নরক খুব কাছেই বিক্রম, কিন্তু সেখানে যাওয়ার আগে কি তুমি আমার এই রূপের স্বাদ নিতে চাও না? তুমি কে জানি না, কিন্তু আজ রাতে আমি তোমার সব শর্ত মানতে রাজি। তবে আমার শর্তটা শোনো, বিনিময়ে আমাকে তোমার ওই তপ্ত যৌবন আর তাজা প্রাণটা দিতে হবে। হঠাৎ আবহাওয়া বদলে যায়, ঝর্ণার জল রক্তবর্ণ হয়ে ওঠে। বিক্রম চোখ খুলেই দেখে নয়নতারার মিষ্টি মুখটা বিভৎস এক পেতনির মতো হয়ে গেছে, তার দাঁতগুলো ধারালো খঞ্জরের মতো বেরিয়ে এসেছে। বাঁচাও, তুমি মানুষ নও, তুমি একটা ডাইনি। আজ তোমার রক্ত দিয়ে আমি আমার 100 বছরের তৃষ্ণা মেটাবো। নয়নতারা বিক্রমের টুটি কামড়ে ধরে। বিক্রমের ছটফটানি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। নয়নতারা তার বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে আনে। ঝর্ণার সাদা জল বিক্রমের রক্তে লাল হয়ে বইতে থাকে। নয়নতারা আকাশের দিকে মুখ করে বিজয়ের হাসি হাসে। হাবিলির লাইব্রেরি ঘর, চারদিকে ধুলোবালি আর পুরনো বই। চাচা চৌধুরী একটি পুরনো ডায়েরি হাতে কাঁপছেন। তিনি ডায়েরির পাতায় ডাইনির দুর্বলতা বা তাকে মারার উপায় খুঁজছিলেন। কে কে ওখানে? অরিজিৎ বাবা, তুমি কি এখানে? অন্ধকারের ভেতর থেকে নূপুরের শব্দ ভেসে আসে। ঝনঝন শব্দটা লাইব্রেরির চারদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ বুকশেলফের আড়াল থেকে নয়নতারা বেরিয়ে আসে, কিন্তু এবার সে মোহিনী রূপে নেই। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো, এবং সে মেঝের ওপর দিয়ে ভাসতে ভাসতে আসছে। বড্ড বেশি জেনে ফেলেছ না চাচা? 100 বছর আগে তোমার বাবাও এভাবেই নাক গলাতে এসেছিল। আজও তার কঙ্কালটা মাটির নিচে আমার পায়ের কাছে পড়ে আছে।